এই যে ফুচকাগুলো ভেজেছি দেখেন এত সুন্দর হয়েছে, দেখেন আওয়াজটা দেখেন। এখন চলে এসেছি ভগবানের রান্নাঘরে। হরে কৃষ্ণ। এই দেখুন আমার ভগবানের রথের ড্রেস কমপ্লিট। এই যে হরে কৃষ্ণ। আজ দ্বাদশী, তাই সকালবেলা ভগবানকে ভোগ দেওয়ার জন্যে যে হাফ কৌটো চাল, হাফ কৌটো গোবিন্দভোগ চাল, হাফ কৌটো সোনা মুগ ডাল, আর হচ্ছে দুটো আলু কুচি কুচি করে, 1 চামচ ঘি, 1 চামচ সন্দক লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে 1 কুকারে সিটি দিয়ে দিয়েছি। ভগবানের ভোগ হয়ে গেছে, সেটা আর ভিডিও করা হয়নি। আর এখানে পাঁপড় ভেজেছি। আর এইখানে গতকাল এই অনলাইন থেকে আমরা তো বাইরের ফুচকা খেতে পারি না, কোথায় না কোথায় ভাজে, কোন আষ্টে কড়াইতে ভাজে তা জানি না, আমরা তো ফুচকা খেতে পারি না। তাই ট্রাই করার জন্য অনলাইনে পাওয়া যায়। আমার বড় মেয়ে বললো যে মা অনলাইনে ফুচকা পাওয়া যায়, তুমি খেয়ে দেখো। ওগুলো তো মেশিনে ভাজে। এই যে ফুচকাগুলো ভেজেছি দেখেন এত সুন্দর হয়েছে, দেখেন আওয়াজটা দেখেন, আওয়াজটা দেখেন কি সুন্দর। আর ফুচকাগুলো ভাজবো শুধু একটু দেখেন কিভাবে ফোলে, দারুণ। এই ফার্স্ট টাইম আমি আনলাম অনলাইন থেকে, আমার তো খুব আনন্দ লাগছে। মেয়ে বাড়ি আসলে পরে একসাথে সবাই মিলে বানাবো, ভগবানকে দেবো, তারপরে খাবো। এই যে আজকে জাস্ট ট্রাই করে দেখলাম, একটু দেখবেন কিভাবে ফুলছে। আশ্চর্য, কি সুন্দর একটা শব্দ হচ্ছে আর ফুলছে, একদম টইটুম্বু হয়ে ফুলে যাচ্ছে। কত বড় আকার হচ্ছে দেখেন, একটু একটু করে বড় হচ্ছে। এই দেখেন, এই দেখেন আকারটা কত বড় হয়েছে, এই দেখেন কত বড়, কি দারুণ। এখন আর আমাদের ফুচকা খেতে অসুবিধা হবে না, বাইরের ফুচকা খেতে পারি না। আর ফুচকাতে প্রচণ্ড লোভ, সব লোভ কেটে গেছে, কিন্তু ফুচকার লোভ এখনও কাটেনি আমার। সব বাইরের খাবারের লোভ একদম কেটে গেছে, এখন আর কোনো লোভ নেই কোনো কিছুতে। এই দেখেন ফুচকার সাইজটা কত বড় হলো। ও ক্যামেরায় অতটা বড় লাগছে না, নিজে চোখে দেখলে বুঝতে পারছি এই যে কত বড়। এই দেখেন যে কতগুলো ফুচকা হয়েছে। আর সকালবেলা ওই খিচুড়িটা খাওয়ার জন্যে, খিচুড়ি ঠিক না, ওটা সিদ্ধ ভাত, তাই এই যে পাঁপড়গুলো ভেজেছি, এই ব্যাট পাঁপড়গুলো ভেজেছি। নাহলে মেয়ে, ছোটো মেয়ে খেতেই চায় না, মেয়ে খাবেই না কিছু ভাজা না থাকলে। এই ব্যাট পাঁপড়, এই যে এগুলো ভেজেছি, আর এই ফুচকা ভেজেছি। আর জাস্ট একটু ট্রাই করে দেখলাম কীরকম লাগে। এরপরে মেয়ে আসবে, বড় মেয়ে আসবে, তারপরে একসাথে সবাই মিলে বানিয়ে ভগবানকে দেবো, তারপরে খাবো। এখন চলে এসেছি ভগবানের রান্নাঘরে। এতক্ষণ সবজি বানিয়েছি, সবজি বানানো, আর তারপরে সবজি বানানোর পরে এখন চাল কুমড়ো, সর্ষে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে চাল কুমড়ো রান্না হচ্ছে। এদিকে ছোলার ডাল বেটে নিয়েছি লঙ্কা দিয়ে, এখানে ছোলার ডাল হবে। আজকে ডাল কিছু করবো না, ভালো লাগছে না করতে। একাদশীর পরের দিন আমি আর রান্না করতেই পারি না, এত শরীর খারাপ লাগে কেন কি জানি। বড়াটা নাড়তে নাড়তে আবার চলে এসছে বাইরে, ঝুমঝুম করছে বৃষ্টি। দৌড় মেরে গিয়ে আবার জামা কাপড় তুলতে গেছিলাম, আর জামা কাপড় তুলতে গিয়ে আবার বড়াটা একটু লেগে গেছে, কালো হয়ে গেছে আবার বড়াটা। এদিক দিয়ে আমি গেছি, এবার ওদিক দিয়ে মেয়ে এসছে জামা কাপড় তুলতে। আর যদি তাহলে তুই তোল, আমি পালালাম, আমার বড়া পুড়ে যাবে। ডাল করব না আজকে, জগন্নাথের দুধ দেব, আম দেব। অমাবতীর সময় নাকি দুধ আম খেতে হয়, তাই ভগবানকে আজকে আম আর দুধ দেব দুপুরবেলা। হরে কৃষ্ণ। আমার ভগবানের সকালবেলা দর্শন করানো হয়নি, আপনারা এখন দর্শন করে নিন। এখন দুপুরবেলার ভোগ হয়ে গেছে, ভগবানের সেবা হয়ে গেছে। আজকে বেশি একটা কিছু রান্না করিনি ভগবানের। পেঁপে আলু মাখা, চাল কুমড়ো ঘন্ট, আর ছোলার ডালের বড়া, অন্ন, ঘি আর দুধ, আম, মিষ্টি। আজ ভগবানের ডাল করিনি, ভগবান আজকে দুধ, আম দিয়ে আর মিষ্টি দিয়ে খেয়েছে।
আমার দুপুরে রান্না করা, ভোগ দেওয়া, ভগবানের সেবা দেওয়া হয়ে গেছে। ভগবান এখন বিশ্রাম করছে। এখন বিকেল 4টে পর্যন্ত আমি একটু জব করব। জবে বসলেই খালি ঝিম আসে, খালি ঘুমাতে ইচ্ছা করে, এত ঘুম পায় তার নাই। জবের মালা হাতে নিলে নিদ্রা দেবে এসে ভর করে আমার মাথার উপরে। এখন জব কমপ্লিট করার পরে তারপরে যাব রান্নাঘরে সন্ধেবেলা রুটি করতে। গা ধোবো, গা ধুয়ে আবার রাতের রান্না বলতে শুধু আমার রুটি হবে। রুটি ছাড়া আর কিছুই করি না। রুটি দিয়ে, মিষ্টি দিয়ে, ফল দিয়ে রাতে ভোগ দিই। রাতে আর তরকারি বানাই না। তাই তারপরে আবার দেখি গানেও বসতে পারি, আবার মুকুট বানানেও বসতে পারি। যেটা যদি শরীর ভালো না লাগে গানে আর বসবো না, মুকুট বানাতেই বসবো। অল্প একটু মুকুট বানিয়ে আবার রেখে দেবো, আবার কালকে করব। একটু একটু করে এগোতে থাকি, রথে পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। আমার দুপুরবেলার মধ্যে আমার জব কমপ্লিট করে ফেলেছি। জব কমপ্লিট করে গাটা ধুয়ে আবার এসছি। এখন বিকেলবেলা, সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধে আরতিতে করা হয়ে গেছে। আরতি করে এসে রাত্রেবেলা রুটি করতে এসছি। এখন ভগবানকে রুটি করে দিয়ে আবার রাতে ভোগ লাগাবো। ভোগ লাগানোর পরে ইচ্ছা ছিল একটু গানে বসা, কিন্তু ইচ্ছা করছে না এখন আর গানে বসতে। তাই একটুখানি মুকুট আগের থেকে একটু বানিয়ে রেখেছিলাম, তাই আর বাকিটা একটুখানি আজকে কমপ্লিট করে রাখবো। ভগবানকে শয়ন দেব। ভগবানের ভোগ হয়ে গেছে। আজকে ফল, মিষ্টি আর রুটি দিয়ে ভোগ দিয়েছি ভগবানকে। আর কালকে যে বেড কভারটা বানিয়েছিলাম ভগবানের, দেখুন এত সুন্দর লাগছে, সাদা ধবধবে, একদম শুভ্র। এর আগে কলবালিশের কভারগুলো বানিয়েছিলাম, আর বেড কভারটা বানিয়েছিলাম, কিন্তু সাইডটা সেলাই করা হয়েছিল না। দেখুন কত সুন্দর লাগছে, সাদা ধবধবে জিনিসের উপর ভগবানকে শোয়ালে কত সুন্দর লাগে। আজ আপনাদের ভগবানের দুটো ড্রেস বানিয়েছি, সেটার আপনাদের দেখাবো কীরকম হয়েছে। দেখুন, এই দেখুন আমার ভগবানের রথের ড্রেস কমপ্লিট। এখন শুধু পাগড়ি বানানো বাকি আছে। এইটা গার্ডার দিয়ে রেখে দেই, কেননা এই গার্ডারটা খুললে দারুণ লাগবে দেখতে। গার্ডারটা দিয়ে রাখি যাতে কুচিগুলো একদম পারফেক্ট থাকে। এই দেখুন, এটা জগন্নাথের, এটা আমার বলদেবের। এই যে উত্তরীয়টা মোটা হয়ে গেছে বলে তাই এর পিছনে বেল্ট লাগিয়েছি। এমনিতে বেল্ট লাগাই না, এরকমই বানাই, কিন্তু এত মোটা হয়ে গেছে যে লাইলিন দিয়েছি তলায়। লাইলিন না দিলে ভগবানের গায়ে কাটা কাটা বাঁধবে। এই যে চুমকিগুলো আছে না, নাহলে ভগবানের গায়ে কাটা কাটা বাঁধবে। তাই এরকম বানানোর পরে আবার কাটতে হয়েছে। দেখি ভগবানের গলায় কষ্ট হচ্ছে, মোটা হয়ে থাকছে। তারপরে আবার এরকম প্লেনভাবে বেল্ট বানিয়েছি। এই দেখেন, এইভাবে প্লেনভাবে বেল্ট বানিয়েছি। আর সুভদ্রা মারটা তো এমনি পরানো যাবে, মাথায় ঘুমটা দিয়ে। এই দেখেন বানিয়েছি ভগবানের ড্রেস, কত সুন্দর লাগছে। এই যে আর একটা মেরুন কালার ড্রেস কমপ্লিট হয়ে গেছে। এই মোবাইলে না ঠিক মতন কালার আসছে না। অ্যাকচুয়ালি কালারটা আরও সুন্দর, কিন্তু মোবাইলে আমার ঠিক মতন কালারটা আসছে না। কেন আসছে না জানি না, হয়তো ভালো না মোবাইল, সেই জন্য। এমনিতে কালারটা কত সুন্দর লাগছে, এমনি আমরা যখন সামনের থেকে দেখলে পারে। আর এখানে ছবিতে ভালো আসছে না মোবাইলে। ভগবান এখন শুয়ে পড়েছে, গা মুছিয়ে সারাদিনের ড্রেসটা খুলে নাইট ড্রেস পরিয়ে ভগবানকে এখন শয়ন দিয়ে দিয়েছি। ভগবান এখন ঘুমো করবে, আমি এখন কাজে বসবো একটু। আমি মনে করেছিলাম গানে বসবো, কিন্তু গান করতে আর ইচ্ছে করছে না। আর আসলে গান করাটাও আমার এখন খুব গুরুত্বপূর্ণ, কেননা সামনে আমার অনেক প্রোগ্রাম রথে। প্রতিদিনই প্রায় প্রোগ্রাম আছে, প্রত্যেক দিন স্টেজ প্রোগ্রাম আছে আমার। কিন্তু আবার মুকুটও তৈরি করতে হবে। এখন ভাবছি কোনটা করব ঠিক নেই, এখন এনার্জিও লাগছে না গান করতে বসতে, তাই মুকুটেই বসলাম। তো এই বেসটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম আমি, তলায় স্পঞ্জ দিয়ে, তারপরে লাইলিন দিয়ে, আঠা দিয়ে আগেই লাগিয়ে রেখেছিলাম। কেননা আমি অনেকগুলো একসাথে বেস তৈরি করে রাখি। ভগবানের তো নানান রকমের নানান ড্রেস তৈরি করি, তাই বেসগুলো আগেই তৈরি করে রাখি, যাতে আমার তাড়াতাড়ি করে মুকুট তৈরি করতে পারি। তাই এখন কি করেছি, বড় একটা পিস বোর্ড নিয়ে এসেছি। পিস বোর্ড নিয়ে ওই ফেভিকল দিয়ে পিস বোর্ডটার উপরে সাইজ করে কেটে
যেহেতু পিঙ্ক কালারের আমার পাগড়ি হবে, তাই পিঙ্ক কালারের ড্রেসের কাপড়টা শেষ হয়ে গেছে। তাই এখন কি করেছি, লাইলিনটা ছিল, লাইলিন পাতলা সুতির, তাই ওই সুতির লাইলিনটা দিয়ে আঠা দিয়ে ওই মাথার পাগড়ির উপরটা লাগিয়ে দিয়েছি। আর ওই যে কাপড়ের যে সাইডের প্লেন কাপড়গুলো ছিল, ওইটা মেশিনে সেলাই করে স্ট্রিপ তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে 5টা লেয়ার তৈরি করেছি। আর এইটা কেটে রেখেছি, এইটা এক সাইডে দেবো, পাগড়ির এক সাইডটা এরকম কুচি 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 করে এক পাশ দিয়ে দেবো। আর এক সাইডে হচ্ছে ওই ডিজাইনটা যা থাকবে, আর একটা সাইডে থাকবে এই যে এই স্ট্রিপ তৈরি করে রেখেছি, এই স্ট্রিপ লেয়ারভাবে এটা তৈরি করে রাখবো। আমি যেদিন করব আপনাদেরকে দেখাবো। আপাতত এখন আমি এইটার মধ্যে এই কাপড়টা লাগিয়ে সারা রাত রেখে দেবো, কেননা যতক্ষণ না শুকাবে ততক্ষণ তো আর আমি করতে পারবো না। তাই এইটার সাথে এখন আমি ডেনড্রাইট আঠা দিয়ে তারপরে এখন এই পাতলা কাপড়টা এখন এটা লাগিয়ে রাখবো। লাগিয়ে রেখে সারা রাত রেখে থাকলে সকালবেলা উঠে দেখবো শুকিয়ে গেছে, তারপরে আমি স্ট্রিপগুলো বসাতে পারবো। আর এটা এখন যদি কাঁচা অবস্থায় বসাই তাহলে সরে যেতে পারে, সেজন্য আমাকে শুকাতে দিতে হবে। এখন শুকাতে দেব। তারপরে সুভদ্রা মায়ের মুকুট কাটবো। মোটা একটা কাগজ নিয়ে এসেছি। আমি যত বাড়ির ওষুধের প্যাকেট, বর্নভিটার প্যাকেট, যে হরলিক্সের প্যাকেট, মোটা মোটা কাপড় বা বিয়ের কার্ড, বিয়ে বাড়ির থেকে যেসব কার্ড, নিমন্ত্রিত কার্ড দিয়ে যায় বাড়িতে, সেগুলো সব আমি বস্তায় ভরে রেখে দিই এরকম মুকুট বানানোর জন্যে। একটা কাগজও ফেলি না। আমার মেয়ে শোনো হাসে, বলে মা বাচ্চাদের মতন বসে বসে কাগজ কাটে। আমি বলছি বাবা এইগুলোই আসল কাজ, বাচ্চাদের কাজ নয়। তোরা তো আর করে দিবি না, আমাকেই করতে হবে। আর ওদের অত ধৈর্যও নেই এসব করার। ওর বাবা এক সময় হাসে আর বলে তোমার এত ধৈর্য কোথা থেকে আসে। আমার যে কি ভালো লাগে ভগবানের ড্রেস তৈরি করতে, সে আমিই জানি। ভগবানের ড্রেস, মুকুট, মালা এসব যেন সারাদিন যদি আমাকে কেউ খেতেও না দেয়, সারাদিন বসে বসে যেন আমি তৈরি করতে থাকি, আমার কোনো কষ্ট হয় না, ভীষণ ভালো লাগে। এখন অনেক রাত হয়ে গেছে, আর কাজ করব না। আবার আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল। আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।